মানুষ চলতে ফিরতে ঋণ হওয়া স্বাভাবিক, কারণ কার কখন বিপদ আসে তা কেউ বলতে পারে না। ঋণ হয়ে গেলে তা পরিশোধ করাও কঠিন হয়ে যায়। এক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়, কেননা তিনি রিজিকের মালিক ও রিজিক দাতা। একবার এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঋণ থেকে রক্ষা পেতে দোয়া করতে দেখলেন। ওই লোক বললেন, হে আল্লাহ রসুল, আপনি ঋণ থেকে খুব বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ ঋণী হলে কথা বলতে গিয়ে মিথ্যা বলে, অঙ্গীকার করলে রক্ষা করে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এ ঋণ থেকে মুক্তি পেতে দোয়া শিখিয়ে দিয়েছেন। এ দোয়া পড়লে যাবতীয় ঋণের বোঝা এবং দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাসানে ওয়াল আজজে ওয়াল কাসালে ওয়াল বুখলে ওয়াল জুবনে ওয়া দলাইদ দাইনি ওয়া গলাবাতির রিজাল। হে আল্লাহ, আমি তোমার নিকট দুঃখ দুশ্চিন্তা থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা এবং কাপুরুষতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। অধিক ঋণ থেকে ও খারাপ লোকের জবরদস্তি থেকেও আশ্রয় চাচ্ছি। একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চান। এ সময় আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব, যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন? তুমি যদি এটা পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমপরিমাণও হয়। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াকা। হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং সে অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঋণের সময় এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।